এইচএসসি 26 ব্যাচ আজকের পর থেকে ফিজিক্সের পুরোপুরি দায়িত্ব আমার। তুমি জাস্ট আমার দেখানো পথে জাস্ট ভাই 20টা দিন। আমি কেন 20টা দিনের কথা বলতেছি? কারণ 10টা দিন তোমাকে তোমাকে নিজের মতো করে রাখতে হবে। জাস্ট ভাই 20টা দিন তুমি আমার দেখানো পথে চলো। মানে তুমি, আমি যা বলতেছি, যে প্ল্যানগুলো তোমার সাথে শেয়ার করতেছে, আমি পুরোপুরি বিশ্বাস করি এরকম ভাবে তুমি কখনোই এর আগে তুমি ভাবো নাই ফিজিক্সের ক্ষেত্রে। তুমি 100% A+ পাবেই পাবে। আর তুমি যদি A+ নাও পাও, তারপরেও তুমি ফিজিক্সে ভালো করবে, অন্তত ফেল করার কোনো অপশন এখানে নাই। তার মানে অনেক স্টুডেন্টের কিন্তু স্বপ্ন আছে শুধুমাত্র ফিজিক্সে A পেতে চাই, আবার অনেক স্টুডেন্ট আছে আমি শুধুমাত্র 80+ করতে চাই। আমার ভিডিও সেই সমস্ত স্টুডেন্টের জন্য যারা এই কয়টা দিনে, শুধুমাত্র 20টা দিন, আমি তোমার সাথে আমি এক প্রকার চ্যালেঞ্জ নিচ্ছি। তুমি জাস্ট আমার এই কথাগুলো অনুসরণ করো। তুমি যদি না সফল হইতে পারো, তুমি যত দায়ভার আমারে দিও, আমি নিব। আমি কেন কথাগুলো বললাম, আসো। আমাদের একটা সুন্দর রোডম্যাপ করা উচিত। আমাদের টার্গেট, আমি ধরলাম আমি তোমাকে 10 দিন কিভাবে পড়াবো। দেখো, আমি তোমাকে 10 দিন ভালো করে পড়াবো। আমি যে যে কন্টেন্টগুলো দিচ্ছি, যেভাবে পড়তে বলছি, তুমি সেটা নিয়মিত পড়ো। তারপর নিজের মতো করে সময় দাও। 10 দিন আগে তুমি শেষ করো, কোনো অসুবিধা নেই। আগে আমার কথাগুলো দেখো, এটা আমি একদম ফাইনাল সাজেশন আমি তোমার সাথে শেয়ার করতে চাচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের মানে টার্গেট হচ্ছে প্ল্যান এ। দেখো, প্ল্যান এ অর্থাৎ আমার টার্গেট হচ্ছে A+ পাওয়া। আমি তোমাকে A+ পাওয়াতে চাই। কি, যেহেতু 80+ টার্গেট করেছো, ঠিক আছে, তাহলে আমার দরকার হচ্ছে 80+ নাম্বার। 80+ নাম্বার। এখন তুমি খেয়াল করো, এখানে তুমি যদি জাস্ট 6টা চ্যাপ্টার আগে সিলেক্ট করো। দেখো, মার্ক হচ্ছে আমাদের 50। দেখো ভালো করে বুঝো, মার্ক হচ্ছে 50। তো 50-এর মধ্যে আমি তো 50 পাবো না, এই মেন্টালিটি আগে তোমাকে তৈরি করতে হবে। মানে তুমি 50 পাবা না, কিন্তু তুমি যতটুকু পড়বা আমি একেবারে ওই জিনিসগুলোই পারবো, এবং মানে একেবারে মেনটেন করে পড়বো। ভাই আপনি যেভাবে বলবেন, খেয়াল করে দেখো তো, ক নাম্বার যদি আমি পারি 5টা প্রশ্নে, তাহলে 5 একে 5 পাই। ভালো করে বুঝবা, ঠিক আছে। খ নাম্বার গুলো যদি আমি পারি, খ নাম্বার যদি আমি পারি, খ নাম্বারে কত মার্ক? খ নাম্বারে কত মার্ক? 2 মার্ক করে। তাহলে এইগুলা কিন্তু জাস্ট পড়াশোনা করলেই পারা সম্ভব, অবশ্যই সম্ভব। তুমি জাস্ট সবচেয়ে বেশি রিপিট কোশ্চেন বা বোর্ডের কোশ্চেন বা কিছু কনসেপ্ট আছে যেগুলো পড়লে তুমি কমন পাবা। এটা কিন্তু খুব কঠিন কিছু না ভাই। তাহলে আমি ধরলাম যে তুমি ক আর খটা যদি খুব ভালো করে প্রিপারেশন নাও, তাহলে তুমি কিন্তু কত পাচ্ছ ভাইয়া? তুমি কিন্তু 15 পাচ্ছ। বুঝছো? আচ্ছা, এবার তুমি কি জানো যে গ নাম্বার যে টাইপ গ আছে, সে টাইপ গ ফিজিক্সের সবচেয়ে বেশি সোজা, কারণ এখানে সরাসরি ফর্মুলা দিয়ে ম্যাথ দেয়। এবং অলরেডি আমি টাইপ গ এর একটা ম্যারাথন আপলোড করে দিয়েছি আমার এই চ্যানেলে, এই পেজে, তুমি চাইলেই দেখতে পারো। সেখানে আমি যেভাবে যে ফর্মুলাগুলো পড়াইছি তার বেশি পড়তে হবে না। এর জন্য কিন্তু আমাকে অনেক অধ্যায় সিলেক্ট করতে হবে না, মাত্র 6টা অধ্যায় সিলেক্ট করবো, মাত্র 6টা অধ্যায় সিলেক্ট করবো। তাহলে আমি যদি কোনোভাবে 5 গুণ 3, আমি এখানে এই নাম্বারগুলো কোনোভাবে কম্প্রোমাইজ করব না। আমার যেহেতু অবস্থা খারাপ, আমি খুব ভালো করে পড়ি নাই আগে, এখন আমাকে যেভাবে হোক A+ বা A পাইতে হবে। এটার জন্য তুমি ভিডিওটা দেখতেছো। তাহলে আমি তোমাকে বলবো, এই যে 15 এবং হচ্ছে 15, এই 30 মার্ক তুমি কোনোভাবে কম্প্রোমাইজ করতে পারবে না। এখন এই ক খ আর এই গ নাম্বার পারার জন্য তোমাকে কি সব অধ্যায় পড়া লাগবে? ক খ এর জন্য তোমাকে 8টা, সর্বনিম্ন 8টা অধ্যায় পড়তে হবে, কারণ ওইটা রিডিং টাইপের পড়া, তুমি মানে পড়লেই বুঝতে পারবেন, পারবা। এটা আমি পুরোপুরি বিশ্বাস করি, ঠিক আছে। তার মানে এইটা আমাদেরকে একটু বেশি অধ্যায় পড়তে হচ্ছে, কিন্তু গ নাম্বার কারেক্ট করার জন্য, ভালো করে বুঝো, গ নাম্বারটা কারেক্ট করার জন্য আমি কিন্তু 6টা অধ্যায় পড়বো, জাস্ট 6টা অধ্যায়। সে 6টা অধ্যায় কোনটা কোনটা? সে 6টা অধ্যায় হচ্ছে ভেক্টর, এরপরে হচ্ছে কি আমার কাজ, এরপরে হচ্ছে গতিবিদ্যা, এরপরে হচ্ছে আমার বলবিদ্যা, এরপরে হচ্ছে আমার তরঙ্গ, এবং এরপরে হচ্ছে আমার কি আদর্শ গ্যাস। এবং এর মধ্যে সবগুলোই আমার চ্যানেলে ওয়ান শট দেওয়া আছে। ভেক্টর প্রো লেভেলের ওয়ান শট দেওয়া আছে, গতিবিদ্যা প্রো লেভেলের ওয়ান শট দেওয়া আছে, কাজ ক্ষমতা প্রো লেভেলের ওয়ান শট দেওয়া আছে, বলবিদ্যা প্রো লেভেলে। শুধুমাত্র তরঙ্গটা দিতে পারি নাই, সেটা খুব দ্রুত আমি তারপরে ওয়ান শট আকারে দিয়ে দিব, ঠিক আছে, বা ম্যারাথনের সাথে অ্যাড করে দিব। এই কয়টা হচ্ছে তোমার 6টা চ্যাপ্টার। আমি এখন তোমাকে গ নাম্বারটা এমন করে পড়াই দিব, বা পড়া দিয়েছে অলরেডি, ফ্রিতে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তুমি কিন্তু চাইলে এখন কিন্তু 15 মার্কটা ইজিলি তুমি ক্যারি করে নিতে পারবা, ইজিলি। মানে তোমাকে একটু পড়ে করতে হবে। তাহলে দেখো, 30 মার্ক থেকে আমরা কম্প্রোমাইজ করলাম না। এখন আসো, তোমার হাতে কিন্তু 30 মার্ক আছে, ভালো করে বুঝবা, তোমার হাতে কিন্তু 30 মার্ক আছে। দেখো, তোমার হাতে 30 মার্ক আছে। আমি ধরলাম তোমার বাকি যে 5টা ঘ, 5 গুণ 4, এই যে 20 মার্ক, এই 20 মার্কের মধ্যে তুমি চিন্তা করো যে তুমি 3টা পারবা না। ধরে নাও তুমি 3টা পারবা না, তাহলে 3টা যদি না পারো, 3 গুণ 4 হচ্ছে 12 মার্ক। 12 মার্ক বাদ, তাহলে 20-এর মধ্যে আমি 12 মার্ক যদি বাদ দেই, তাহলে আমি 8 পাই। তার মানে আমার ওই 30 কিন্তু আমি কম্প্রোমাইজ করতেছি না। তাহলে 30 আর এই 8, দেখো এটা কিন্তু 38।
তো সেক্ষেত্রে এখন তুমি চুজ করো, তুমি এখানে আসলে 2টা কারেক্ট করতে চাও না 3টা কারেক্ট করতে চাও। একটু কষ্ট হলে তোমার 3টা কারেক্ট করতে হবে, আর 3টা কারেক্ট করতে হলে তুমি জাস্ট 3টা অধ্যায় পড়বা। সেটা কি কি পড়বা? ঘ নাম্বারের জন্য ভেক্টর, ভালো করে বুঝো, ঘ নাম্বারের জন্য ভেক্টর, গতিবিদ্যা 100% চলে আসছে, গতিবিদ্যা, ঠিক আছে, এবং হচ্ছে বলবিদ্যা, তুমি যদি এই 3টা অধ্যায় খুব ভালো করে পড়ে চলে যাও, ঘ নাম্বার তুমি অনায়াসে লিখতে পারবে। এখান থেকে ঘ নাম্বার আসবে। তুমি তোমার জীবন দিয়ে একেবারে শেষ মুহূর্তে যেভাবে মানে ওই যে কি বলে শিকারী বাঘ, মানে তন্ন 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 করে শিকারী খুঁজে, তোমাকে ঠিক এই সময় এই রোলটা প্লে করতে হবে, এটা তোমাকে করতে হবে। তুমি যদি মনে করো করবা না, তাহলে তার আর কোনো লাভ হইল না। আমি তাহলে ভাই এখানে 12 মার্ক তুলবো, তাহলে এই যে 12 মার্কের মধ্যে আমি তাও 2 নাম্বার মাইনাস করে দিলাম, অন্তত আমি 10 মার্ক তুলবো, 10 মার্ক। টাইপ ঘ থেকে আমি 20-এর মধ্যে 10 তুলবো, এই টেন্ডেন্সি নেমে আগাবো। তাহলে 30 আর এখানে 10 কত হয় ভাই? 40 মার্ক। এই যে 40 মার্ক, 40 মার্ক কয়টা? আমি ফাইনাল সাজেশন দিয়েছি, ম্যারাথন ক্লাস তো দিচ্ছি, তোমাদের জন্য এখন যা যা করা লাগবে তাই করতেছি, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? খালি ভালো করে শুনো। আচ্ছা, তাহলে এখন 40, এই যে 40, এখন আমি যদি এমসিকিউতে 17 পাই, এমসিকিউতে যদি এখন আমি 17 পাই, এমসিকিউতে আমি এখন 17 পাবো, এটা বারবার হিসাবটা আমি দেখাই যে দেখো এখানে আমি 40 ধরবো, এমসিকিউতে আমি 17, তার মানে কত? 57 পাবো, এই যে 57। এবার প্র্যাকটিক্যালটা আমি 23 নিতে পারবো না? আমি 23 নিতে পারবো না? দেখো 7 আর 3, 7 আর 3 কত? 10-এর 0, হাতে থেকে 1 নাকি 5 আর 2, মানে তাও আমি 80 পাচ্ছি। এই প্রসেসে সর্বনিম্ন উপায়ে আমি 80 পাচ্ছি। এখন যদি তুমি ঘ নাম্বারগুলো একটু বেশি ভালো পারো, তাহলে তুমি আরো বেশি নাম্বার পেয়ে যাবা, 80-র উপরে তুমি 85 পেয়ে যাবা। কারণ আমি সে সকল স্টুডেন্টকে বলছি যারা শুধুমাত্র 70 পেতে চায়। এখনো অনেক স্টুডেন্ট আছে ভাই, তুমি যদি 70 পাইতে চাও, তোমাকে আমি বলবো তুমি ভাইয়া যতই তোমার কষ্ট হোক, তুমি গ নাম্বারগুলো টার্গেট করবা, 5 গ 3 নাম্বার কোনোভাবেই যেন না কাটে। 15 মার্ক তুমি সবচেয়ে ফিজিক্সের সবচেয়ে অনায়াসে 15 মার্ক তোলার জায়গা হচ্ছে গ নাম্বার। তুমি ক খ বাদ দিবা না, তাহলে 15 পাবা, ঠিক আছে? 15 15 30, কিন্তু এই 30 তোমাকে কম্প্রোমাইজ করা যাবে না। এখন তুমি কি করবা? শুধুমাত্র দুইটার জন্য ঘ পারবা, তাহলে হচ্ছে 8, তাহলে 38 পাও। এমসিকিউতে তুমি 17 পাবা, কোনো সমস্যা নাই। দেখো 38 আর 17, তাহলে 8 আর 16 আর এক বাদ 15, ঠিক আছে? ঠিক আছে না? তাহলে এখন দেখো 4, দেখো 3 আর 1 কত? 4, তার মানে হচ্ছে 5, তার মানে তুমি তাও পাচ্ছ 55, তাও তুমি পাচ্ছ 55। তারপর এখন যদি প্র্যাকটিক্যালে তুমি কোনোভাবে 25 পেয়ে যাও, তুমি ভালো করে দেখো, তারপর তুমি কিন্তু পেয়ে যাচ্ছ কত? তুমি যদি এখন 25ও ধরো, তারপর তুমি কিন্তু এখানে 80 পাবা। আচ্ছা, আমি 25 ধরলাম না, আমি যদি 55 পাই আর আমি যদি 23ও পাই, তাহলে কিন্তু আমি 78 পাচ্ছি। ভালো করে বুঝো, মানে সম্ভব, মানে তুমি এইভাবে চিন্তা করলে কিন্তু সম্ভব। তো তোমাকে এখন দেখো এই যে ব্যাপারগুলো বলতেছি, সেগুলো অ্যাকুরেট, মানে এখানে তুমি আর কোনো রকমের ফাঁকিবাজি করতে পারবে না। তুমি আমার কথা দাও, তুমি আমারে জাস্ট এই 10টা দিন আমার সাথে ভালো করে আমি যা যা বলতেছি শোনো, ঠিক আছে? আমি কেন বলতেছি দেখো, আমি কিন্তু সব ফ্রি কন্টেন্ট দিচ্ছি, কিন্তু কালকে থেকে আমার একটা এমসিকিউ কোর্স আছে, যেটা আমি অলরেডি আগে শুরু করেছিলাম। ঈদের কারণে বাসায় ছিলাম, আসতে পারছিলাম না শহরে, আমি বাসা থেকে শহরে চলে এসেছি। এখন আমি যেটা করব, আমি মাত্র 10টা দিন, তো আমি কালকে কি করবো, মাত্র 10টা দিন আমি টাইম নিয়েছি আমার পেইড ব্যাচের স্টুডেন্টের কাছে। অর্থাৎ 3 তারিখ থেকে আমি হচ্ছে 13 তারিখ, এই যে 10 দিনের মধ্যে যত এমসিকিউ আছে সব শেষ করাবো। এটা আমার একটা এমসিকিউ কোর্স, ঠিক আছে? এই এমসিকিউটা শেষ করাবো, শুধু তা না, এই এমসিকিউর উপরে আমি কালকে থেকে আমার ক্লাসটা, এটার উপরে কিন্তু একটা সুন্দর বই রেডি করছি, পিডিএফ বই। হ্যাঁ, সেই এমসিকিউ এর আবার কিন্তু স্তর করে ভাগ করে দিয়েছে, এবং এটার মূল্য শুধুমাত্র আমি বইয়ের মূল্যটা রাখছি, আমি কোর্সের কোনো দাম ধরতেছি না। এই যে 199 টাকা, আমি ডেসক্রিপশন বক্সে সবকিছু দিয়ে রাখছি, তুমি ভরসা রাখতে পারো। কালকে রাত 10টা থেকে ক্লাস আছে, ঠিক আছে? লাইভে সবগুলো ক্লাস করানো হবে। আমি 10 দিনে টোটাল সবকিছু শেষ করব। 10 দিনের মধ্যে টোটাল ফিজিক্স আমি শেষ করব, যেন তুমি আরো 10 দিন টাইম নিয়ে নিজে পড়তে পারো, ঠিক আছে? তুমি এটা মানে আমার উপরে ভরসা রেখে তুমি নিতেই পারো। 199 টাকার মাধ্যমে তুমি কি পাচ্ছ? বই পাচ্ছ, বই পিডিএফ, এবং তার সাথে কিন্তু মানে এমনিতে সব আমার কন্টেন্টগুলো পাচ্ছই, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এবার আসো, আমি যদি এখন এমসিকিউ নিয়ে কথা বলি, কারণ আমার টার্গেট হচ্ছে সিকিউতে, আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি যেভাবে হোক 40 পাওয়াবো, যেভাবেই হোক। আর এমসিকিউতে আমি যেভাবে হোক তাকে 17 পাবো, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। তাহলে 40 আর 17 কিন্তু 57, আর আমি প্র্যাকটিক্যালে তাকে বলছি তুমি 23 নাও, তাও কিন্তু সে 80 পাচ্ছে। এবার সেকেন্ড পার্টের জন্য তুমি কোন 6টা সিলেক্ট করবা? তুমি প্রথম 6টা সিলেক্ট করলে তোমার কিন্তু এখান থেকে ইজিলি মানে কমন চলে আসবে। তাপগতিবিদ্যা, স্থিরতড়িৎ, চলতড়িৎ,
আর ওইদিকে চুম্বকের 2টা অধ্যায় আছে, আর জ্যামিতিক আলোক বিজ্ঞান। দেখবে তুমি 5টা কোশ্চেন ইজিলি কমন পাচ্ছ, কারণ এখন টার্গেট করতে হবে শর্ট সিলেবাসের বাইরে যেগুলো আছে সেগুলোর প্রতি সবচেয়ে বেশি। ঠিক আছে, এখন আসো এমসিকিউ 2টা পার্টের আমরা কিভাবে সাজিয়েছি। জাস্ট আমি স্যাম্পলটা তোমাকে দেখাচ্ছি, ভালো করে বুঝো। দেখো এমসিকিউর আবার এখানে বেশ কিছু ধারা রয়েছে ফিজিক্সে। আমি এটা আমি নিজের প্রচেষ্টা এই জিনিসটা বের করেছি। এটা কিন্তু কেউ এভাবে কখনো তোমাকে ভাবায়নি, তোমাকে কেউ এভাবে ভাবাই বলো না। যদি কেউ এটা করে তাহলে তুমি বুঝবা যে এটা আমার আইডিয়াটা কপি করা। ঠিক আছে, আমি কিন্তু নিজের মতো করে এটা বের করেছি। যেমন দেখো এমসিকিউ এর মধ্যে কিন্তু ব্যাপক ব্যাপক বিষয় রয়েছে। যেমন কমন জিনিস সবচেয়ে কোনটা, সেটা হচ্ছে লেখচিত্র থেকে প্রত্যেকবার এখানে 2 মার্ক থেকে 1 মার্ক আসে। এরপরে দেখো সংখ্যাগত মান থাকে, এই সংখ্যাগত কিছু মান তোমার মুখস্থ করতে পারলে এখান থেকে তুমি 1 মার্ক কম পাবা। এরপরে দেখো একক মাত্রা নামের কিন্তু একটা সেকশন রয়েছে, এই একক মাত্রা সেকশন থেকে কিন্তু 1 থেকে 2 মার্ক প্রতিবার আসে। এরপরে সূত্র সমীকরণ মানে হচ্ছে ফর্মুলা, সূত্র সমীকরণ যে ফর্মুলা রয়েছে এই ফর্মুলা থেকে তোমার 3 থেকে 4টা আসে। শুধুমাত্র টাইপ জেনুইনলি ম্যাথ, এই ম্যাথ থেকে আসে মোটামুটি 4 থেকে 5টা। এবার আসো সবচেয়ে বেশি আসে হচ্ছে জ্ঞানমূলক, যেটাকে আমরা থিওরি বলতে পারি, যে জ্ঞানমূলক জাস্ট নর্মাল ছোট ছোট কোশ্চেন জ্ঞানমূলক, এই জ্ঞানমূলক থেকে থাকে 7 থেকে 8টা। তোমার এই কয়টা জিনিস যদি ভালো করে পড়তে পারো তুমি ইজিলি নাম্বারটা তুমি 15 ইজিলি পাবা, 15 ইজিলি পাবা, এবং 15 ইজিলি পাবা। এখানে কোনো রকমের কোনো সমস্যা হবে না, কারণ লেখচিত্র থেকে তুমি 100% পাচ্ছ, সংখ্যাগত মান থেকে একটা পাচ্ছ, একক মাত্রা থেকে পাচ্ছ, সূত্র সমীকরণ থেকে পাচ্ছ, ম্যাথ থেকে পাচ্ছ, জ্ঞানমূলক থেকে পাচ্ছ। এবার আসো সবচেয়ে হার্ডেস্ট সবচেয়ে কঠিন কোনটা, বহুপদী। তুমি কি জানো এই বহুপদী নিয়ে কিন্তু আমি ফার্স্ট পার্টের একটা আলাদা ভিডিও ওয়ান শট দিয়েছি, যেখানে শুধুমাত্র বহুপদী সলভ করে দিয়েছি। এবং এভাবে তোমাকে কেউ ক্লাস কখনো দেয়, তুমি আমার চ্যানেলে গিয়ে তুমি সবগুলো দেখো, আমি প্লেলিস্টটা দিয়ে দিচ্ছি, তুমি দেখো, চেক করো। এই যে বহুপদী 3 থেকে 4টা আলাদা থাকে। এরপরে অভিন্ন তত্ত্বভিত্তিক, যেটাকে আমরা আসলে উদ্দীপক বলি, অর্থাৎ উদ্দীপক থাকবে, সেই উদ্দীপকের উপরে বেস করে মিনিমাম 3টা থেকে 4টা উদ্দীপক থাকে। 3টা উদ্দীপক থাকলে এখানে 6টা কোশ্চেন হয়ে যায়। আর এখানে এইটাই সবচেয়ে বেশি জ্বালাতন করে। তাহলে আমি যদি বহুপদী থেকে জাস্ট 2টা কারেক্ট করতে পারি, আর এই 15 মার্কের জায়গাগুলো যদি আমি কনফার্ম ইজিলি করতে পারি, আমার তাও 17 মার্ক হয়। এখন তোমাকে টেকনিক্যাল ওয়েতে আগাইতে হবে, এখন কিন্তু তোমার কাছে সময় নেই। আমি 10 দিন তোমাকে যেভাবে দেখানো পথ দিচ্ছি আমার কোর্সে, আমি তোমাকে ঠিক যেভাবে গাইডলাইন করতেছি, আমি তোমাকে ঠিক যেভাবে আসলে পড়াচ্ছি, তুমি জাস্ট পড়তে থাকো, আর কিচ্ছু লাগবে না। তুমি নিজেই পারবা, তুমি পারো, তুমি এসএসসিতে অলরেডি A+ পেয়ে এসেছো, তুমি পড়াশোনা করোনি, বদমাইশি করছো, এই জন্য তুমি এখন এসে টেনশন করতেছো। পরীক্ষার এখন আর জাস্ট 1 মাস টাইম আছে, গুনে গুনে 1 মাসের মধ্যে তুমি 1 মাস পাবা না। তার মানে তোমার অবস্থাটা যে খারাপ এটা একদম বলাই যায়। এখন তুমি ভাই ফাঁকিবাজি করছো, কিন্তু তোমার স্বপ্নকে কোনোভাবেই ঝরে পড়তে দেওয়া যাবে না। এই প্রান্ত ফিজিক্স প্ল্যাটফর্ম চেষ্টা করতেছে সকলকেই, সকল সাবজেক্ট যতটুকু পারা যায় চেষ্টা কিন্তু করে যাচ্ছে, এবং বিনামূল্যে করে যাচ্ছে। শুধুমাত্র তুমি আমার জন্য এতটুকু করতে পারো যে তুমি আমার এমসিকিউ এর যে পিডিএফটা আমি রেডি করছি, খুব কষ্ট করে করছি, এই পিডিএফটা তুমি নিতে পারো, যেটার মূল্য কি 199 টাকা রাখছে। এই 199 টাকায় তুমি হচ্ছে যে এই পিডিএফটা নিয়ে পড়তে পারো। প্রত্যেকটা স্তর ভাগ করা আছে এমসিকিউতে। জ্ঞানমূলকের আলাদা পার্ট, উদ্দীপকের আলাদা পার্ট, বহুপদীর আলাদা পার্ট, সংখ্যাগত মান আলাদা পার্ট, একক মাত্রা আলাদা পার্ট, সব স্টেপ টু স্টেপ করে করে সাজানো আছে, সাজানো গোছানো একটা কন্টেন্ট। অন্তত তোমার প্রিপারেশনটা ভালো হয়ে যাবে। তুমি A+ পাওয়ার জন্য যে পরিশ্রমটা করছো, সে গোছানো কন্টেন্ট না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব না, এবং সেটা তুমি পাবা ইনশাল্লাহ। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো, এবং আমি তোমার সাথে একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি, এবং তুমি সেটা গ্রহণ করতে পারো। এবং তুমি যদি গ্রহণ করতে পারো, এটা তোমার জন্য ভালো, কারণ তোমাকে পড়তে হবে। এখন ভাই পড়া ছাড়া আর কোনো কাজ নাই। তুমি যদি মনে করো এই করবো ওই করবো, এটা করতে যেও না, আমি রিকোয়েস্ট করতেছি। জাস্ট পড়ার টেবিলে ফিরে আসো, তোমাকে পারতে হবে। তোমার পিছনে তোমার মা বাবার অনেক ইনভেস্ট আছে, তুমি এটা ভুলে গেলে কিন্তু চলবে না। এটা চলবে না। তোমার সামনে অ্যাডমিশনের যাত্রা আছে, তোমাকে ওইখানে আবার আরেক রকমের প্রিপারেশন নিতে হবে। প্রত্যেকটা এইচএসসি টু অ্যাডমিশন পুরোপুরি একটা প্রপার গাইডলাইন দেওয়ার মতো প্ল্যাটফর্ম হচ্ছে এটা, আরিশ একাডেমি এবং প্রান্ত ফিজিক্স। সবসময় পাশে পাবা। কালকে থেকে আমার কোর্সের ক্লাস শুরু হচ্ছে রাত 10টায়, এবং আমি 10 দিনে সবকিছু শেষ করব। আমি আবার রিভাইজ দেবো এবং পরীক্ষা নেবো, এবং কালকের মধ্যে আমার টোটাল বইটা এখন আপলোড করে দেবো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, আর যারা কোর্সে থাকবে তাদের সাথে ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।